হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন রেসিপি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে বানাবো লাড্ডু। তো লাড্ডুটা কিভাবে বানানো হয় আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো দেখো, লাড্ডু বানানোর জন্য আমি 1 কাপ সুজি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। তো এখানে নিয়ে নিয়েছি কাজু আর ফুড কালার, চিনি নিয়ে নিয়েছি লাড্ডুটা বানানোর জন্য। আর এখানে তেল কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, সুজিটা ভিজিয়ে নিয়েছিলাম, একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি। আর সুজিটা যে ভিজিয়েছিলাম 1 চামচ চিনি দিয়েছিলাম, আর কিছু দিইনি। তো এইরকম করে আমি পিঠের মতন ছেঁকে নিব তেলের। তো দেখো, তেলের মাঝখানে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তো বেশি লাল করব না, হালকা পাতলা একটু লাল করে তুলে আনবো। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল করে আমি তুলে আনলাম। তো তোমরা চাইলে হালকা ভেজে তুলে আনতে পারো। তো এখানে আমি সবকটা ছেঁকে নিয়েছি। তো সবকটা ছেঁকে নিয়েছি, দিয়ে ঠান্ডা করতে আমি থালায় ঢেলে দিচ্ছি। তো থালায় ঢেলে দিয়ে এই যে মানে বড় বড় পিঠের মতন করেছিলাম, তো ওইগুলো ভেঙে ফেলবো, ছোট ছোট করে নিব, নিলে লাড্ডুটা ভালো হবে। তো আমি এগুলো এইরকম ভেঙে নিব। ভেঙে নিয়ে একটা মিক্সির সাহায্যে আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো করে এর ভিতরে ঢুকিয়ে আমি এই সব সুজি যে ভেজেছিলাম মানে 1 থালা, তো আমি এগুলো সব গুঁড়ো করে নিব মিক্সির ভিতরে ঢুকিয়ে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আমি কি কি করছি তোমরা দেখে নিজে বাড়িতে বানাতে পারবে। তো দেখো, আমি মিক্সিতে গ্রাইন্ড করে আনছি। আর আমি ভয়েস রেকর্ডটা সবসময় দিই কেন, বাইরের যে আওয়াজগুলো মানে ভিডিওতে থাকে তো দেখতে শুনতে ভালো লাগে না, ওই জন্য আমি ভয়েস রেকর্ডে চলে আসি। ভয়েস রেকর্ড দিলে ভালো হয়। তো দেখো, আমার সবকটা গুঁড়ো হয়ে গেছে, পুরো কি সুন্দর চিনি জানার মতন হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? তো এখানে দেখো, জল বসিয়ে দিয়েছি আর অল্প চিনি দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি এলাচ। তো বাটিতে যে চিনি নিয়েছিলাম, তো 1 কাপের মতন চিনি নিয়েছি আমি। তো 1 কাপ চিনি আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি চিনির শিরাটা বানিয়ে নিব। তো অল্প জাল মানে অল্প গ্যাস বাড়িয়ে দিব, দিয়ে মানে এরকম চিনির শিরা বানিয়ে নিব। তো দেখো, চিনির শিরাটা বানাতে বানাতে আমার এখানে গুঁড়ো করা শেষ। তো দেখো, চিনির শিরাটা এইরকম ফুটে গেছে। তো আর একটু হালকা ফুটিয়ে নিয়ে আমি তার ফুড কালারটা দিয়ে দিব। তো ফুড কালারটা দিলে লাড্ডুটা দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো, আমার ফুড কালারটা দেওয়া হয়ে গেছে। এবার সুজি দানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, ওইগুলো আমি সব কটা ঢেলে দিব এরকম। তো ঢেলে দিয়ে আমি নাড়াচাড়া করব কড়ার ভিতরে। আর এখানে দেখো, কাজু যে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, কাজুও দিয়ে দিলাম। তোমাদের কাছে চালমগজ থাকলে তোমরা চালমগজও দিতে পারো, আর এর মাঝখানে ঘিও দিতে পারো। আমার কাছে ঘিটা নেই, সেজন্য আমি ঘিটা দিলাম না। তো তোমরা ঘিও দিতে পারো। তো দেখো, লাড্ডুটা বানানোর জন্য আমি হালকা এরকম করে নিয়েছি। মানে বেশি পাক করতে গেলে চিটটা বেশি হয়ে যাবে আর লাড্ডুটা খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। তা দেখো, এইরকম আমি হালকা করে পাকিয়ে নিয়েছি। তো এখন ঠান্ডা করে নিয়েছি। তো অল্প ঠান্ডা হয়ে গেছে নাকি আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি। তো কত সুন্দর কালার হয়েছে, দেখো দেখো লাড্ডুটা আমি এখন হাতের সাহায্যে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিলে ভালো হয়, একটু মানে দানাগুলো খেতেও সুন্দর লাগে আর মিষ্টিটা ভালো হয় বানাতে। তো দেখো, আমার লাড্ডুটা বানানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে, দেখেছো? তোমরাও বাড়িতে 1 কাপের সুজি দিয়ে তোমরা লাড্ডুও বানাতে পারো, ঘরে খাওয়ার জন্য তোমরা বানাতে পারো। সবসময় কি দোকানে যাবে না, তো বাড়িতে বানিয়ে নিলে কত সুন্দর হয়। দেখো, আমি 1 থালা পুরো লাড্ডু বানিয়ে নেব। আমার মেয়েও আমার সাথে লেগে পড়েছে লাড্ডু বানানোর জন্য। মেয়েকেও শিখিয়ে দিচ্ছি, মেয়েও বানিয়ে কখনো কখনো খেতে পারবে, ওই জন্য মেয়েকেও দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। দেখো, আমার কতটা মিষ্টি হয়ে গেলে, দেখো লাড্ডুটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে, দেখেছো? পুরো দোকানের মতন হয়েছে। 1 কাপ সুজিতে 1 থালা লাড্ডু হয়ে গেল। দেখে তো খুব ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার করে পাশে থেকো।